নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকালের একটা ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি যে পিএসসির একটা নতুন নোটিফিকেশান আসতে চলেছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নোটিফিকেশান। সেখানে 250+ অর্থাৎ 250+ শূন্যপদ কিন্তু মানে রিপোর্টেড, অর্থাৎ 250+ ভ্যাকেন্সি কিন্তু রিপোর্টেড। তো এই বিষয় নিয়ে আপনারা অনেকে জানতে চাইছেন যে এর কোয়ালিফিকেশান কী থাকে, কত এজ পর্যন্ত অ্যাপ্লাই করা যায়, নোটিফিকেশান কবে আসতে পারে এটসেট্রা। তো সেগুলো নিয়েই আলোচনা করব আজকে এই ভিডিওতে। প্রথমত বলে রাখি, এই যে নোটিফিকেশানটা আপনারা দেখছেন এটা কিন্তু এখনকার নোটিফিকেশান নয়, এটা লাস্ট যেবার আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নোটিফিকেশান এসেছিল 2019-এ, দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ নাম্বার 10/2019, সেখান থেকে আমি ডিটেলসগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। তো প্রথমত, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন দ্য ডিরেক্টর অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য এই যে মানে পোস্টার মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর আন্ডারে নিয়োগ হয়। তো এর পে স্কেল বা এর বেতন যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। পে স্কেল ইস 7,100 থেকে 37,600 উইথ গ্রেড পে 3,900, অর্থাৎ একটা ভালো স্যালারির কিন্তু জব বলা যায় এটা। দেন কোয়ালিফিকেশন কী লাগবে, যেটা আপনারা সকাল থেকে জিজ্ঞাসা করছেন, আমি কমেন্টে অনেকজনকে বলেও দিয়েছি। এখানে বলছে যে এ ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ এর ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি মানে কি, মানে আপনার গ্র্যাজুয়েট হতে হবে। যদি আপনি গ্র্যাজুয়েশন না হন তাহলে কি, অথবা বলছে এ ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অথবা আপনার ডিপ্লোমা যদি ইঞ্জিনিয়ারিংয়ে থাকে, অথবা আপনার যদি টেকনোলজি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন থেকে থাকে। তো মেনলি সবার জন্য যেটা, যে আপনি যদি গ্র্যাজুয়েট হন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে তারা এইগুলো দেখে নেবেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কোয়ালিফিকেশন। এজ লিমিট যেটা আপনারা জানতে চান অনেকেই, সেটা বলে দিই। এখানে বলছে নট মোর দ্যান 39 ইয়ার্স। তো 39 বছর পর্যন্ত কিন্তু এজ লিমিট রয়েছে। তারপরে তার সাথে সাথে যে এজ ছাড় রয়েছে SC ST অ্যান্ড ওবিসিদের 5 বছর, SCদের 5 বছর, STদের এবং ওবিসিদের 3 বছর, সেটা তো অবশ্যই রয়েছে। বাট ইন জেনারেল ক্যাটাগরির জন্য 39 বছর পর্যন্ত কিন্তু এজ ক্রাইটেরিয়া রয়েছে। এবার আসা যাক কবে এই নোটিফিকেশানটা আসতে পারে। এই নোটিফিকেশানটা দেখুন, ভ্যাকেন্সি অলরেডি রিপোর্টেড। তো অথরিটি যদি চায় আর খুব একটা সমস্যা হবে না নোটিফিকেশান বার করতে, তারা চাইলে খুব তাড়াতাড়িও বার করতে পারে। তো এভরিথিং ডিপেন্ডস অন দ্য অথরিটি। তো অথরিটি যদি মনে করে যে ইলেকশনের আগে নোটিফিকেশান বার করবে, তাহলে আপনারা মার্চের প্রথম দিকে এটা এক্সপেক্ট করতে পারেন। আর যদি অথরিটি মনে করে না ইলেকশনের পরে নোটিফিকেশান আসবে, তাহলে সেটা ইলেকশনের পরে আসবে। তো এভরিথিং আপনস অথরিটি, কারণ যেহেতু জানা যাচ্ছে ভ্যাকেন্সি রিপোর্টেড, তার মানে নোটিফিকেশান বার করতে আর তেমন খুব একটা হয়তো বাধা নেই, যদিও বা সেটা অফিসিয়াল স্তরে আমরা সেটা না জেনে আমি বলতে পারি না। বাট আমার যতদূর অ্যাজাম্পশনস মনে হচ্ছে, যেহেতু ভ্যাকেন্সি রিপোর্টেড হয়ে গেছে, তার মানে নোটিফিকেশান বের করতে আর খুব বেশি কিছু বাধা নেই। তো এভরিথিং ডিপেন্ডস অন অথরিটি। তো ইলেকশনের আগে আসলে মার্চে নোটিফিকেশান, নইলে ইলেকশনের পরে এরকম একটা হতে পারে। তো আশা করছি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি কোনো উপকারে আসে, অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনাদের যে কোনো মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আর অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি। ধন্যবাদ আপনাদের সবাইকে।